সকাল হলেই শুরু হয়ে যায় আমাদের কাজের ব্যস্ততা। ওয়েলকাম করছি সবাইকে আমার নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম। এই যে দেখতে পাচ্ছেন আমি শাক কাটছি, এদিকে আমি আমার বাচ্চাদেরকে নিয়েও বসে পড়েছি, ওদেরকে পড়াচ্ছি আর আমি শাকটা কাটছি। এতে করে আমার দুটো কাজই হয়ে যাচ্ছে। আমি সবসময় এভাবে সব কিছু শর্টকাটভাবে করার চেষ্টা করি। এখন আমি একটা পুডিং বানাবো, সেই পুডিংয়ের জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিলাম। আমার ছোট বাচ্চাটা ডিম পছন্দ করে না, এজন্য ওকে এভাবে একটু পুডিং আকারে দেওয়ার চেষ্টা করি। এবার আমি একটু চিনি দিয়েছি আর একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি। এবার আমি দুধটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে তারপর এটা বসিয়ে দিব। আমি একটু নুডলস রান্না করার জন্য এখানে চলে এসেছি। এখন নুডলসের জন্য আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। এদিকে আমি নুডলসটা সেদ্ধ করে মশলাটা দিয়ে ভালো করে একদম রেডি করে রেখেছি। এগুলো রেডি করতে করতে অন্যদিকে আমার পুডিংটা হয়ে গিয়েছে। পুডিংটা খুব ছোট্ট করে বানানোর এটাই উদ্দেশ্য যে এখনই এটা খেয়ে শেষ করে ফেলবে। আমার এটা আসলে ফ্রিজে রাখাটা পছন্দ না। এখন আমি নুডলসের বাকি প্রিপারেশনটা করে নিচ্ছি। এখানে চিকেন দিয়ে দিলাম, গাজর, একটু সয়া সস, একটু লবণ, একটু টমেটো সস, এই সব কিছু দিয়ে আমি এখন নেড়ে চেড়ে একটু গোলমরিচও সাথে দিয়ে দিব। আমি সব সময় আগের দিন রুটি বানিয়ে রাখি। সকাল সকাল উঠে আমার রুটি বানাতে একদম ভালো লাগে না। রুটির সাথে খাওয়ার জন্য আমি একটা ডাল দিয়ে সবজি বানাবো। সেই ডালটাও আমি অলরেডি প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এলাচ, লবঙ্গ, দারুচিনি, যা যা লাগে সব কিছু দিয়ে আমি হলুদ আর লবণ দিয়ে একটু প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। এদিকে আমি একটু পেঁপে আর আলু সেটাও আমি প্রেসার কুকারে সেদ্ধ করে নিব। এই তো আমার রুটিগুলো হয়ে গিয়েছে। এখন আমি এপিঠ ওপিঠ হালকা করে সেঁকে তারপর রেখে দিব বক্সে, ফ্রিজে। এটা আমি 2 দিন 3 দিন খেয়ে নিতে পারবো অনায়াসে। তো এদিকে আমার নুডলসটাই যে আপনারা শেষ লুকটা দেখেন, আমার নুডলসটা আসলেই অনেক মজা হয়েছে খুব সিম্পলভাবে। আমি এখন বাকিটুকু একটু বক্সে রেখে দিই। আমি সবসময় একটু নুডলস রান্না করলে বেশি করে রান্না করার চেষ্টা করি। আমার বড় ছেলেটা নুডলসটা অনেক বেশি পছন্দ করে, ও ফ্রিজে রেখে দিলে সে নিজেই একাই নিয়ে ওভেনে গরম করে খেয়ে নিতে পারে। তো এদিকে আমি সেই ডালটা এখন রান্না করতে চলে এসেছি। এখন ডালটার জন্য আমি কি দিলাম দেখতেই পাচ্ছেন আপনারা। এই ডালটা আসলে অনেক মজা হয়। আমার সেদ্ধ করে রাখা সবজি, ডাল সব কিছু দিয়ে নিচ্ছি। এই যে চকলেটের টুকরোগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার বড় নবাবের কাণ্ড। সে হচ্ছে বড় একটা স্নেকার্স ছিল, সে ওইটাকে টুকরো টুকরো করে 4 টুকরো করেছে। সে তার বাবার জন্য, আমার জন্য, তার ছোট ভাইয়ের জন্য। আসলে সব বাচ্চাদেরকেই এভাবে শেখানো উচিত যে যে কোনো কিছু অল্প হলেও ভাগ করে সবাই খাওয়া উচিত। আমার যে চকলেট অনেক বেশি পছন্দ আসলে তেমনটা না, আমি ওকে এটা শেখানোর জন্যই করি। আমার ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।